أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد وانتشت روحي وصار الدمع يجري يا إلهي خذ بقلبي للرشاد. الحمد لله الواحد الأحد المبدئ المعيد الفعال لما يريد أحمده سبحانه أحاط بكل شيء علما وهو على كل شيء شهيد وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعالى عن نديد وتقدس عن ضديد الملك ملكه والخلق خلقه يحكم ما يشاء ويفعل ما يريد وأشهد أن محمدا عبده ورسوله القائم بنصرة التوحيد اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه وأتباعه إلى يوم الدين أما بعد عباد الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা যে কিতাব আমাদেরকে দিয়েছেন সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআন আল কারীম, এটি দুনিয়ার মধ্যে সর্বোত্তম নিয়ামত, যেটাকে আল্লাহ তাআলা আরশের কাছে লাওহে মাহফুজের মধ্যে সংরক্ষিত রেখেছিলেন। সেটা আজকে আমাদের হাতের কাছে। আমাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, যাদেরকে আমরা তেলাওয়াত শিখেছি, তেলাওয়াত করি, আমরা শিখি এবং শিখাই এবং আমরা আমল করার সুযোগ পেয়েছি। এত বড় একটি নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, যে নিয়ামত মানুষের জন্য কল্যাণে ভরপুর। এই নিয়ামতকে গুরুত্ব কম দেওয়া, অন্য কিছুকে বেশি গুরুত্ব দেওয়া মানুষের জন্য ধ্বংসের কারণ হয়ে যাবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে লোকেরা, তোমাদের কাছে এসেছে তোমাদের রবের কাছ থেকে ওয়াজ নসিহতের সুন্দর কথাগুলো, কোরআনের কথাগুলো, যেগুলো তোমাদের অন্তরের সকল রোগের চিকিৎসার কারণ হয়ে যাবে। যেখানে রয়েছে তোমাদের জন্য হেদায়াত এবং যারা মুমিন তাদের জন্য রয়েছে রহমত। তিনি আরো ইরশাদ করেছেন, তোমাদের কাছে এসেছে তোমাদের রবের কাছ থেকে সুস্পষ্ট দলিল প্রমাণ সহকারী কোরআন, এবং আমি তোমাদেরকে সুস্পষ্ট আলোর ভিত্তিতে যে কিতাব, সেই কিতাব তোমাদেরকে নাজিল করেছি। যারা সত্যিকার ঈমানদার আল্লাহর প্রতি, তারা এই কিতাবকে শক্ত করে ধরে, আল্লাহ তাআলা তাদেরকে তার রহমতে ঢুকিয়ে দিবেন, আল্লাহ দান দিয়ে ভরপুর করে দেবেন এবং তাদেরকে সিরাতুল মুস্তাকিমের দিকে হেদায়েত দিয়ে দেবেন। কোরআনের নিয়ামত ফলো করলে, অবলম্বন করলে এতগুলো পুরস্কার পাওয়া যাবে। কোরআনকে চর্চা করা, তেলাওয়াত করা, বোঝার চেষ্টা করা, তাদাব্বুর করা, এটি হচ্ছে ঈমানের আলামত, হেদায়েতের লক্ষণ। এর জন্য যে সময় বের করবে সে সত্যি কামিয়াব। যে ব্যস্ত হয়ে থাকবে দুনিয়ার কত কিছু নিয়ে, কোরআন শরীফ তেলাওয়াতের সময় নাই, পড়ার সময় নাই, বুঝার সময় নাই, সেই ব্যক্তি অনেক ধ্বংসের সম্মুখীন হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুমিনের এক্সাম্পল হচ্ছে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, সেই মুমিনের উদাহরণ হচ্ছে সুন্দর কমলা লেবুর মতো, সুন্দর কমলার মতো, যে ফলটা খুব সুন্দর ঘ্রাণ থাকে আর পেকে যখন রসে টলটল হয়ে যায় স্বাদেও ভরপুর থাকে। এরকম সুন্দর কমলা লেবু সবার কাছে আকর্ষণীয় থাকে। মুমিনের এক্সাম্পল হচ্ছে যে ব্যক্তি অন্তর দিয়ে কোরআন তেলাওয়াত করে, সেই ব্যক্তি এরকম কমলার মতো, কমলা লেবুর মতো এত আকর্ষণীয়। আর যেই ওই মুমিন কিন্তু নিজেকে মুমিন মুসলিম মনে করে, কিন্তু কোরআন শরীফ পড়ে না, তবু ঈমান আছে তার ভিতরে, এর এক্সাম্পল হচ্ছে খেজুরের মতো, খাওয়া যায় কিন্তু কোনো ঘ্রাণ নাই, তার ফজিলত অনেক কমে গেল। আর তারপরে তিনি বললেন যে কিছু লোক আছে মুনাফিকের পরিচয়, তাদের ঈমানের দাবি করে ঠিকই, কিন্তু ভিতরে নেফাক আছে, তারপরেও একটু কোরআন শরীফ পড়ে, এই অন্তর দিয়ে বোঝার চেষ্টা করে না, একটু পড়ে আর কি। এই পড়ার কারণেও তার একটা কল্যাণ পায় সে। তার এক্সাম্পল হচ্ছে সুগন্ধি ঘাসের মতো, যে সুগন্ধি ঘাস মানুষের সুগন্ধ নেয়, সুগন্ধ বানানোর জন্য ব্যবহার করে, কিন্তু এটা খাইতে পারে না, একটা তিতায় ভরপুর। মুনাফিক হচ্ছে এইরকম ঘাসের এক্সাম্পল, যে মুনাফিক একটু কোরআন শরীফ পড়ে। আর যে মুনাফিক ঈমানের দুর্বল পর্যায়ে আছে, দাবি করে মুসলিম কিন্তু আসলে মুনাফিক, আর কোরআন শরীফ মোটেই পড়ে না, তার এক্সাম্পল হচ্ছে হানজালার মতো।
যার কোনো সুগন্ধও নাই আর তিতা খাওয়ার কোনো সাধ্য কারো নাই, তার মধ্যে কোনো ফায়দাই নাই। এরকম হয়ে গেছে মুনাফিকের এক্সাম্পল, যে কোরআন শরীফ পড়ে না। তাহলে কোরআন শরীফ পড়া অনুযায়ী মানুষের মর্তবা আল্লাহর কাছে ঠিক করা হয়ে গেল এই হাদিসের মধ্যে। এরপরে আল্লাহ তাআলা এই কোরআন শরীফকে চর্চা করার জন্য এত গুরুত্ব দিয়েছেন যে যারা আল্লাহ তাআলা কিতাবকে তেলাওয়াত করে, নামাজ কায়েম করে এবং তাদেরকে আমি যা রিজিক দান করেছি সেখান থেকে তারা গোপনে প্রকাশ্যে দান খয়রাত করতে থাকে, তারা আল্লাহর কাছে এক বিরাট লাভজনক ব্যবসায়ের নিশ্চয়তা পেয়ে গেছে। তাদের ব্যবসার মধ্যে লাভ হতেই থাকবে। আখিরাতের যে ব্যবসা তারা শুরু করে দিয়েছে এই কোরআন চর্চা করে। আর কি হবে, আল্লাহ তাআলা তাদেরকে তাদের পুরস্কার পরিপূর্ণ করে দেবেন, আর আল্লাহর কাছ থেকে আরো অতিরিক্ত বকশিশ দান করবেন, যা পাওনা তার চেয়ে বেশি বকশিশ দিবেন আরো। আল্লাহ তো অনেক গুনাহ মাফ করতে চান, মাফ করেন, এবং তিনি মানুষের আমলের অনেক শুকরগুজার হয়ে যান। বান্দা অল্প আমল করলেও আল্লাহ খুশি হয়ে আরো অতিরিক্ত বকশিশ দান করেন। এই কোরআনের কথা আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেছেন যে কিতাবটা হচ্ছে এমন এক কিতাব যেটাকে আপনার কাছে আমি নাজিল করেছি। এই কোরআন এটা মুবারক, অনেক বড় পবিত্র, বরকতে ভরপুর। কেন নাজিল করেছি? যাতে করে মানুষ এই আয়াতগুলোকে তেলাওয়াত করে, পড়ে, বুঝে, হৃদয়ঙ্গম করে, বুঝার চেষ্টা করে, এবং যারা একটু জ্ঞানী, যাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, তারা যেন শিক্ষা গ্রহণ করার চেষ্টা করে। আল্লাহ তাআলা আরো বলেছেন এই কিতাব যিনি নাজিল করেছেন সর্বোত্তম কথা হচ্ছে এই কিতাব। এর চেয়ে সুন্দর বাণী, সুন্দর বক্তব্য, এর চেয়ে পবিত্র এবং গুরুত্বপূর্ণ ফরমান কোন বই, পুস্তক, পত্রিকা, মিডিয়াতে কোনদিন হতে পারে না। এখানে একটা আয়াত আরেকটা আয়াতের সাথে কন্ট্রাডিক্টরি নয়, বরঞ্চ একটা আরেকটা পরিপূরক, এবং এগুলো বারে বারে পড়ার মতো আয়াত, যেটা পড়লে যারা আল্লাহকে ভয় করে তাদের চামড়াগুলো কেঁপে উঠে এবং তারপরে তাদের চামড়াগুলো নরম হয়ে যায়, তাদের অন্তরগুলো নরম হয়ে যায়, আল্লাহর কথা শুনে আল্লাহকে বেশি করে ইয়াদ করার জন্য অস্থির হয়ে পড়ে। এটি হচ্ছে আল্লাহর হেদায়াত। যাকে চান আল্লাহ এরকম হেদায়েত দান করেন। কোরআন শরীফ পড়লে শরীরের মধ্যে খবর হয় কিনা? যদি খবর হয়, চামড়া কেঁপে উঠে আল্লাহর ভয়ে জাহান্নামের কথা শুনলে, জান্নাতের সুসংবাদ শুনলে আকর্ষণ পয়দা হয়ে যায়, শারীরিকভাবে একটা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়ে যায়, তাহলে মনে করতে হবে এই আল্লাহ তাআলার এই হেদায়েত পাওয়া গেছে, আলহামদুলিল্লাহ। আর যদি কোরআন শরীফ পড়ি, তেলাওয়াত করি, অর্থও পড়ি, তরজমাও পড়ি, ব্যাখ্যাও পড়ি, কিন্তু কোনো খবর নাই, শরীরেও নাই, মনের মধ্যেও নাই, তাহলে বোঝা গেল হেদায়েত এখনো বেশ দূরে রয়ে গেছে। পড়লাম ঠিকই, হেদায়েত পেলাম না, ওই মোমেনের মতো হতে পারলাম না। মুনাফিক যেরকম কোরআন থেকে কিছু পাবে না পড়ে ওই রকম হয়ে যায়। আল্লাহ তাআলা এই অবস্থা থেকে আমাদেরকে মাফ করুন। আল্লাহ তাআলা আরো ইরশাদ করেছেন যে আমি ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আপনি বলেন যে আমাকে অর্ডার করা হয়েছে আমি যেন মুসলিম হয়ে যাই। ওয়ান আতলুল কোরআন, আমি যেন কোরআন তেলাওয়াত করি। আল্লাহ অর্ডার দিয়েছেন ওনাকে, উনি আমাদেরকে সে অর্ডার পড়ে শুনিয়েছেন। যে ব্যক্তি এইভাবে আল্লাহর কথাগুলো শুনে, পড়ে, আমল করে, হেদায়েত নেয়, এই হেদায়েত তার নিজের জন্যই কাজে লাগবে। অন্য আল্লাহর বা অন্য কারো কোনো ফায়দার জন্য হেদায়েত নয়, তার নিজের জন্য প্রয়োজন। আর যে ব্যক্তি হেদায়েত বঞ্চিত হয়ে যায়, গোমরা হয়ে যায়, আপনি তাদেরকে বলে দেন, আপনি তাদেরকে সাবধান করতে এসেছেন শুধু। আল্লাহ তাআলা এই যে নিয়ামত দিয়েছেন, পৃথিবীর কোন মানুষের কাছে এই কোরআন আছে বলেন? কাদেরকে আল্লাহ পছন্দ করলেন এই কোরআন দেওয়ার জন্য? মুসলিম উম্মাহকে। আর আমরা যদি কোরআন থেকে গাফিল হয়ে যাই, কত কিছু আমাদেরকে অকুপাই করে রাখে। মিডিয়ার, রেডিও, টিভি, পত্র পত্রিকা পড়তে পড়তে সারাদিন সময় পাওয়া যায় না। কোরআন শরীফ হাতে নেব কোন সময়? এরকম যদি হয় তাহলে হেদায়েত কি আমাদের কপালে জুটবে? পত্র পত্রিকা খবর পড়া যাবে না, পড়া উচিত মাঝে মধ্যে খোঁজ খবর নেওয়ার জন্য। মেইন খবরগুলো পৃথিবীতে কি হচ্ছে জানা দরকার। কিন্তু কোরআন শরীফ বাদ দিয়ে শুধু ওইটা নিয়ে ব্যস্ত থাকলে আপনি পৃথিবীর কোনো কিছুই পরিবর্তন করতে পারবেন না। আপনি আল্লাহর সঙ্গে সম্পর্ক করার জন্য আল্লাহর বাণীর সঙ্গে আমাদের সম্পর্ক কায়েম করতে হবে কোরআনে পাকের সাথে।